আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আযানের পরে যে জিকির বা যে দোয়ার কথা বলা হয়েছে, সেই দোয়াতে আমরা কি পাই? আযানের পরের দোয়াটা যদি পড়ি, সেই দোয়ার মধ্যে বা সেই দোয়াটি যদি পড়ি, তাহলে কী সওয়াব আমাদেরকে দেওয়া হয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে আমাদেরকে জানিয়েছেন। প্রথমে আল্লাহ রসুল বলেছেন যে 1 নম্বরে আযানের পর দোয়াটা পড়লে গুনাহ মাফ হয়। আর এ কথাটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফের হাদিসে, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা হিনা ইয়াসমাউল মুআদ্দিনা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বি মুহাম্মাদির রাসূলা ওয়া বিল ইসলামি দীনা গুফিরা লাহু যামবুহু। যে ব্যক্তি মুয়াজ্জিনের আযান শোনার পর, মানে আযান শোনা শেষ হয়ে গেল, তারপরে বলল কি এই দোয়াটি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একক, তার কোনো শরিক নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল, রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আল্লাহকে রব হিসাবে গ্রহণ করে সন্তুষ্ট, মুহাম্মদের রাসূলা, মুহাম্মদকে রাসূল হিসাবে গ্রহণ করে আমি সন্তুষ্ট, এবং ইসলামকে দ্বীন হিসাবে গ্রহণ করে আমি সন্তুষ্ট, গুফিরা লাহু মা যামবাহু, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বা গুফিরা লাহু যামবুহু, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিবেন। তাহলে এত বড় সওয়াব রয়েছে এটার মধ্যে। এই সওয়াবের কথা আমরা চিন্তা করব এবং আযানের পরে এই দোয়াটি পড়ার আমরা যত্ন নিব। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।